ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أما بعد أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. في جنة يتساءلون عن المجرمين ما سلككم في سقر قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين وكنا نخوض مع الخائضين وكنا نكذب بيوم الدين. قال النبي صلى الله عليه وسلم صلوا كما رأيتموني أصلي. আলহামদুলিল্লাহ, আজকে দক্ষিণ বাগিধারা ইসলামী সম্মিলনে আল্লাহ তাআলা আমাদেরকে আসার এবং বসার তৌফিক দিয়েছেন, কিছু কথা বলার এবং শোনার জন্য তৌফিক দিয়েছেন। এজন্য সেই মহান রব্বুল আলামিনের প্রতি শুকরিয়া জ্ঞাপন করে আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। শত কোটি দুরূদ ও সালাম বর্ষিত হোক সেই বিশ্ব নবী, বিশ্ব মানবতার মুক্তির দূত, রাহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, দুল জাহানের সরদার আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুরূদ ও সালাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দিনী মুসলিম ভাই বোন, আজকে শ্রেষ্ঠ একটি জায়গায় আল্লাহ তাআলা আমাদেরকে আসার জন্য এবং বসার জন্য তৌফিক দিয়েছেন, সুস্থ রেখেছেন। এজন্য আমরা সকলে আবারই শুকরিয়া জ্ঞাপন করি। আমরা সকলে আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এত নিয়ামত দিয়েছেন, ভোগ করার জন্য আমরা ভোগ করতেছি। এই যে দেখেন, রাতের বেলা, এখন রাত হয়েছে, আমরা লাইট ব্যবহার করতেছি না? লাইট ব্যবহার করতেছি। এখন এই লাইট ব্যবহার করার জন্য বিল লাগে না? লাগে। টাকা দিতে হয় না? মাসে টাকা দিতে হয়। আর দিনে আমরা আলো ভোগ করতেছি। আল্লাহকে কি টাকা দিছি? দিতে পারবো না। আর এরকম অসংখ্য অগণিত নিয়ামত আল্লাহর আমরা ভোগ করতেছি। আল্লাহ আমাদেরকে ভোগ করার জন্য দিয়েছেন, এর জন্য আমরা করতেছি। এখন শর্ত হলো আমরা কার ইবাদত করব? আমরা আল্লাহর ইবাদত করব। এর জন্য আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, বানাইছেন। আল্লাহ তাআলা বলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিন সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। এখন ইবাদতের ভিতরে, ইবাদতের জগতে আমি মনে করি যতটুকু কোরআন হাদিস পড়েছি তার ভিতরে 1 নাম্বার ইবাদতই হচ্ছে নামাজ। ইসলাম 5টা স্তম্ভের উপর প্রতিষ্ঠিত। 5টা স্তম্ভের ভিতরে ইসলাম প্রতিষ্ঠিত। তার ভিতরে 1 নাম্বার হচ্ছে আল্লাহ তাআলাকে মানা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বান্দা ও রাসূল। আর 2 নাম্বারই হচ্ছে সালাত, নামাজ। এখন আমরা এই কাজটাই করি না, আমাদের ভিতরে এই কাজটা অত্যন্ত কম, খুবই কম। এই যে আজকে সম্মিলনের আয়োজন করা হয়েছে, আমরা কোরআন হাদিসের কথা শুনবো।
এখানে যদি একটা বিশিষ্ট শিল্পী আনা হইতো গানের, তাহলে জায়গা দেওয়া যাইতো না, এই জায়গায় তো দেওয়া যাইতোই না। বন্ধের ভিতরে যদি দিতেন তবুও মানুষ এমন ভাবে ভরতো, জায়গা দিতে পারতেন না, এরকম অবস্থা। এখনো আসে, বাজারের ভিতরে আছে, বাজারের ভিতরে আছে যুবক ভাইরা মোবাইল হাতে নিয়ে এই ফ্রি ফায়ার খেলতেছে। আমি দেখে আসলাম ফ্রি ফায়ার খেলতেছে। তাহলে আপনি বাবা, তাকে যদি বলতেন যে আমি সম্মিলনে যাচ্ছি, তুমিও সম্মিলনে আসো, তাহলে সে একজন ভালো মানুষ হইতো। এবং আপনি যখন মারা যাইতেন তখন সে জানাজার সালাত আদায় করাইতো, কান্না করে করে জানাজার সালাত আদায় করাইতো। তাহলে আপনার সৌভাগ্য ছিল না যে আপনার সন্তান জানাজার সালাত আদায় করবে? যখন আপনি মারা যাবেন, কবরের পাশ দিয়ে যাবে, দেখবে যে আমার বাবা এখানে শুয়ে আছে। যখন নামাজ পড়বে তখন ফজরের সালাত আদায় করে বা অন্য সালাত আদায় করে কবরের পাশে গিয়ে কান্না করত। মানুষ মারা গেলে রাসূল বলছেন সব আমল বন্ধ হয়ে যায়। ইজা মাতা ইনসানুন কাতা আমালুহু, সব আমল বন্ধ হয়ে যায়। মানুষ যখন মারা যায় তখন তিনটা আমল জারি থাকে, তিনটা আমল। তার ভিতরে 3 নাম্বার হচ্ছে নেককার সন্তানের দোয়া। এখন আপনি যদি নেককার সন্তান বানাইতে পারেন, ওই সন্তান যদি আপনার জন্য দোয়া করে, তাহলে এই দোয়া কবরের ভিতরে পৌঁছাবে। তাহলে সন্তান, নেককার সন্তান বানানোর দরকার আছে না নাই? আছে। যদি আপনি নেককার সন্তান বানান তাহলে এই যে আপনার উপকার। আর বানানোর ক্ষেত্রে আমি মনে করি 1 নাম্বার কাজটা হচ্ছে নামাজ। 1 নাম্বার কাজ নামাজ। কারণ আল্লাহ তাআলা বলছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই সালাত মানুষকে অশ্লীল, অসৎ যত খারাপ কাজ আছে এই কাজ থেকে দূরে রাখে। অশ্লীল কাজ, অন্যায় কাজ যত আছে সালাত দূরে রাখবে। দেখবেন যখন আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করবেন, তখন আপনার এই যে বাজার যে বসছে, বাজারে যাওয়ার ইচ্ছা হইবে না। তখন এই যে ওয়াজ চলতেছে, কোরআন হাদিসের কথা চলতেছে, আমি এই কোরআন হাদিসের কথা শুনি, এর জন্য তখন আপনি এখানে চলে আসবেন। আমি একটা আয়াত পড়েছিলাম, আল্লাহ তাআলা বলেছেন যে ফি জান্নাতি ইয়াতাসাআলুন, জান্নাতীরা যখন জান্নাতে যাবে তখন জাহান্নামীদেরকে প্রশ্ন করবেন, আনিল মুজরিমিন, অপরাধীদেরকে প্রশ্ন করবেন, মা সালাকাকুম ফি সাকার, তোমরা কেন জাহান্নামে এসেছো, কি কারণে জাহান্নামে এসেছো? তখন জাহান্নামীরা উত্তর দিয়ে বলবেন, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়ায় মুসল্লি ছিলাম না, দুনিয়ায় সালাত আদায় করতাম না। 4টা বিষয় তখন তারা বলবেন, তার ভিতরে 1 নাম্বার হচ্ছে নামাজ আদায় করতাম না। তারপরে বলবেন যে আমরা এতিম মিসকিনদেরকে খাদ্য দিতাম না এবং গীবত করতাম, যারা গীবত করে তাদেরকে আরো হয়েল দিতাম যে আসলেও তুমি কথাটা ঠিকই বলেছ। গীবত, তবুও তাদেরকে আমরা আরো উৎসাহিত করতাম গীবত করতে। আর 4 নাম্বার হচ্ছে পরকালকে অবিশ্বাস করা, যে কিয়ামত হবে এটা অবিশ্বাস করতাম। যদি আমরা কিয়ামত হবে যদি আমরা বিশ্বাসী করতাম, তাহলে আজকে এই সম্মেলনে আসতাম, আইসা ওয়াজ শুনতাম। কত মানুষ, অসংখ্য অগণিত, অভাব নেই, কিন্তু এই সম্মেলনে আইসা বসতে পারি নাই, বসি নাই, কপাল খারাপ। আল্লাহ বলছেন ইন্নাল ইনসানা লাফি খুস, নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। এখন তারা ক্ষতির মধ্যে নিমজ্জিত আছে যারা এখন আসতে পারে নাই। আল্লাহ মিথ্যা বলে নাই ভাই, আল্লাহ মিথ্যা বলে নাই। মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। এখন সম্মিলন চলতিছে, ওয়াজ চলতিছে, আসতে পারে নাই, আসলে তারা ক্ষতির মধ্যে নিমজ্জিত। তারপরে বলছেন ইন্নাল ইনসানা লাফি খুস, তারা ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, তবে তারা নয় যারা আমলে সালেহ করেছে। এটা আমলে সালেহের কাজ না, এটা আমলে সালেহ, কিন্তু তারা এখানে আসতে পারে নাই। আমরা আমলে সালেহের কাজ করতেছি, এসেছি, এসে বসেছি, ওয়াজ শুনতেছি। আমরা ক্ষতির মধ্যে নিমজ্জিত নই, আমরা ক্ষতির মধ্যে নিমজ্জিত না, তারা ক্ষতির মধ্যে নিমজ্জিত। আর এই ক্ষতি জাহান্নামে নিয়ে যাবে, এই ক্ষতি জাহান্নামে নিয়ে যাবে। রাসূল বলছেন, নিষেধ করেছেন যে বাজারে যেও না, নিকৃষ্ট জায়গা বাজার।
রাসূল বলছেন সবচেয়ে নিকৃষ্ট এবং খারাপ জায়গা হচ্ছে বাজার, এবং সবচেয়ে উত্তম এবং সুন্দর জায়গা হচ্ছে মসজিদ। এখন আমরা মসজিদে যাই না, মসজিদকে ভালোবাসি না, বাজারকে ভালোবাসি। মসজিদকে ভালোবাসলে কেমন হয় একটা হাদিস বলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, যে হাসরের মাঠে 7 শ্রেণীর মানুষ আরশের ছায়ার নিচে স্থান পাবে। 7 শ্রেণীর মানুষ। এখন সূর্য আছে 9,30,00,000 মাইল উপরে। এই সূর্য হাসরের মাঠে মানুষের মাথা থেকে 1 মাইল উপরে থাকবে। তখন আপনার মাথার মগজ ঠাস ঠাস করে ফেটে যাবে। তখন আল্লাহ রাসূল বলছেন 7 শ্রেণীর মানুষকে আরশের ছায়ার নিচে স্থান দিবেন। তাদের ভিতরে একটা হচ্ছে যে মসজিদের সাথে সম্পর্ক রাখে, মসজিদ থেকে বের হয়েছে, আসরের সালাত আদায় করে বের হয়েছে, আবার কখন মাগরিবের আযান দিবে এর জন্য অপেক্ষা করতে থাকে, আমি আবার মসজিদে যাব, এই অপেক্ষা করতে থাকে, মসজিদের সাথে সম্পর্ক রাখে। সেই ব্যক্তি আসরের ছায়ার নিচে থাকবে। আসরের ছায়ার নিচে, আসরের মাঠে সূর্যের তাপ তাদের শরীরে লাগবে না, আরশের ছায়ার নিচে তারা স্থান পাবে। তাহলে আমরা মসজিদকে ভালোবাসি না, মসজিদ আমাদের ভালো লাগে না। অন্য হাদিসে রাসূল বলছেন কিয়ামতের দিন আল্লাহ ডাকবেন, বান্দারা আমার প্রতিবেশীরা আসো, আমার প্রতিবেশীরা আসো। তখন ফেরেশতারা জিজ্ঞেস করবেন, হে আল্লাহ রাসূল, হে আল্লাহ রাসূল, আল্লাহ, হে আল্লাহ, আজকে এত বড় সৌভাগ্যবান ব্যক্তিটাকে। রাসূল বলেন, তখন ফেরেশতারা জিজ্ঞেস করবে, এত বড় সৌভাগ্যবান ব্যক্তিটাকে? তখন আল্লাহ উত্তর দিয়ে বলবেন, যারা মসজিদে আবাদকারী, অর্থাৎ সালাত আদায়কারী। মসজিদে যদি আপনি আবাদ করেন, সালাত আদায় করেন, তাহলে আপনি জান্নাতে যেতে পারবেন। আল্লাহর প্রতিবেশী যদি হন, তাহলে কি আপনি জাহান্নামে যাবেন? আল্লাহর প্রতিবেশী যদি হন, তাহলে আপনি জাহান্নামে যাবেন না। তাই আমরা নামাজ যেন পরিত্যাগ না করি। এবং আমি একটা হাদিস পড়েছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা ঠিক সেভাবে সালাত আদায় করো যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করেছে। আমি যেভাবে সালাত আদায় করেছি, রাসূল বলছেন তোমরা সেভাবে সালাত আদায় করো। তাই আমাদেরকে সালাত সুন্দরভাবে আদায় করতে হবে। এখন আমরা মসজিদে গেলে এমন অবস্থা হয়ে গেছে, এত স্পিডে সালাত আদায় করি, এখন বাহিরে গিয়ে সালাত আদায় করে বাহিরে গিয়ে কোন কাজ করব এইটা কল্পনা করতে থাকি, ভাবতে থাকি। আল্লাহর সামনে যে আছি এটা ভাবি না। যদি আপনি প্রধানমন্ত্রীর সামনে যান, গিয়ে নম্র ভাবে একবারে এরকম ভাবে দাঁড়াইবেন, সেখানে কোনো কাজ দিবেন না, চুপ করে দাঁড়িয়ে থাকবেন। যদি প্রধানমন্ত্রীর সামনে গিয়ে এরকম ভাবে যদি আপনি দাঁড়ান, আল্লাহর সামনে আপনাকে কেমন ভাবে নত হতে হবে, কিভাবে দাঁড়াতে হবে? আরো তার চাইতে প্রধানমন্ত্রী আপনার মতো আমার মতো মানুষ, একজন মানুষের সামনে যদি আপনি এরকম ভাবে দাঁড়ান, আল্লাহর সামনে আরো সুন্দর করে নত হতে হবে। আল্লাহ এই পৃথিবী সৃষ্টি করেছেন, আমাদেরকে পাঠিয়েছেন তার ইবাদত করার জন্য। তাই আমাদেরকে ওই নামাজে যখন যাইব, তাড়াহুড়া যদি করি, তাহলে আল্লাহ তাআলা বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই মুসল্লির জন্য ধ্বংস, আল্লাযীনা হুম সালাতিহিম সাহুন, যারা তাদের সালাত ব্যাপারে অমনোযোগী, উদাসীন, ওই সালাত আদায়কারীর জন্য ধ্বংস। আমাদেরকে অমনোযোগী হওয়া যাবে না, উদাসীন হওয়া যাবে না, সুন্দর করে নম্র ভদ্রভাবে সালাত আদায় করতে হবে। আর যদি সালাত না আদায় করতে পারি, তাহলে আমরা মুসলিম হতে পারবো না। কারণ রাসূল বলছেন, বান্দা মুসলিম এবং শিরক কুফরের মাঝে পার্থক্য হচ্ছে সালাত। আর আমরা এটা থেকে দূরে আছি। আল্লাহ তাআলা আমাদেরকে 5 ওয়াক্ত সালাত জামাতের সহিত আদায় করার তৌফিক দান করুক। আরো অনেক মেহমান আছেন, তারা বক্তব্য দিবেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, আমরা যেন 5 ওয়াক্ত সালাত জামাতের সহিত আদায় করতে পারি। এই বলে আমার বক্তব্য এখানেই শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।